বিদেশি প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার ইস্যুতে এবার মুখোমুখি অবস্থানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও পুলিশ। বন্দর এলাকায় জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গেল ১১ই নভেম্বর বন্দর সংলগ্ন এলাকায় এক মাসের জন্য মিছিল সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি। আদেশ শেষ হবে ১২ই ডিসেম্বর। এর আগে গত ১০ই অক্টোবর বন্দর এলাকায় ৩০ দিনের জন্য মিছিল সভা সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করা হয়। গেল বৃহস্পতিবার বন্দর ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের লাঠিচার্জ করে পুলিশ। এরপর যমুনা, সচিবালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজামায়াত ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আগামী ১০ই ডিসেম্বর দেওয়ানহাট থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে লাল পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বন্দরকে বিদেশিদের কাছে দেব না, এই কর্মসূচি আমরা ঘোষণা করা হয়েছে। আগামী ১০ তারিখ সকাল 11টায় দেওয়ানহাট মোড়ে আমাদের সমাবেশ হবে। সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল এবং লাল পতাকা মিছিল নিয়ে আমরা বন্দরের দিকে যাব। আমরা জীবন থাকতে এই শ্রমিক শ্রেণী হাজার হাজার শ্রমিক বেকার হবে। আজকে এটা যদি বন্দর বিদেশে দেওয়া হয়, এই বেকারত্ব আমরা সামাল দিতে পারবো না। বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সেক্ষেত্রে কোনো সংগঠন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি কোনো ধরনের কর্মসূচি দেয়, এটা আইনগতভাবে সঠিক হবে না। তারপরেও যদি দিয়ে থাকে, তাহলে আমাদের এই বন্দর নগরীর কার্যক্রমকে সচল এবং স্বাভাবিক রাখার জন্য পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে। গত ১৭ই নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়াচর পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে ৩৩ বছরের চুক্তি করে সরকার। একই দিন পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছর পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।